হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের স্বাগত। কিছুদিনের মধ্যেই তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে বসবে। এতদিনে তোমাদের প্রস্তুতিও নিশ্চয়ই শেষ। তবুও জীবনের প্রথম একটা বড় পরীক্ষায় বসার মুহূর্তে আমি তোমাদের একটু সাহায্য করে দিতে চাই। তোমরা এমনিতেই সবাই প্রস্তুত, তবুও আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব, যা তোমাদের খুব কাজে লাগবে। প্রশ্ন দেওয়ার আগে একটু বলে দিই যে এবার তোমাদের ভূগোলের সিলেবাস একটু কমিয়ে দেওয়া হয়েছে। এবার 2টো অধ্যায় পরীক্ষা হবে। অধ্যায় 1 বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। অধ্যায় 5 ভারত। ভারতের মধ্যে আছে প্রাকৃতিক পরিবেশ ও অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে ভারতের অবস্থান, প্রশাসনিক বিভাগ, ভূপ্রকৃতি, জল সম্পদ, জলবায়ু, মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ। অর্থনৈতিক পরিবেশের মধ্যে রয়েছে কৃষি, শিল্প, জনসংখ্যা, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। মান 1-এর জন্য আমি সাজেস্ট করব পাঠ্য বইটা তোমরা ভালো করে পড়ে নেবে। আর থাকবে ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং আমি উত্তর সমেত পরের ভিডিওতে দিয়ে দেব। এবার আমি মান 5-এর প্রশ্নগুলো বলবো। মান 5-এর প্রশ্নগুলো বিভাগ উমতে থাকবে। এখানে প্রথম অধ্যায় থেকে 2টো প্রশ্ন থাকবে আর পঞ্চম অধ্যায় থেকে 2টো প্রশ্ন থাকবে। তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে দেখবে যে প্রথম অধ্যায় যেটা আছে, প্রথম অধ্যায় থেকে তোমাদের মোট 4খানা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে 2টো লিখতে হবে। এবার এই 2টোর সম্পর্কে আমি বলছি। নদীর সঞ্চয় কার্যের ফলে এবং ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। এর পরের প্রশ্ন, বায়ুর সঞ্চয় কার্যের ফলে এবং ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। তোমরা এখানে মনে রাখবে যে চিত্র কিন্তু দিতেই হবে, আর এর সাথে প্রথম যে প্রশ্নটা ওটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। এরপর ঘ, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। 19 প্রশ্ন, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এরপরে যে প্রশ্নটা বলছি 6 নম্বর, এটাও খুব ইম্পর্টেন্ট। পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তন গঙ্গা, পদ্মা, মেঘনার বদ্বীপের সক্রিয় অংশকে কিভাবে প্রভাবিত করেছে আলোচনা করো। প্রশ্নটা এভাবেও আসতে পারে, সুন্দরবনের বদ্বীপ অংশে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো আলোচনা করো। মনে রাখবে প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে পরীক্ষার প্রশ্নপত্রে মোট 4টে প্রশ্ন থাকবে। এর মধ্যে থেকে তোমাদের 2টো লিখতে হবে। ক নম্বর, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্নটা এভাবেও আসতে পারে, আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে হিমালয় পর্বতের পশ্চিম থেকে পূর্ব দিকে শ্রেণীবিভাগ করে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লেখো। এখন যে প্রশ্নটা বলবো, প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। প্রশ্নটা হচ্ছে, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য লেখো। এটা আসতে পারে, অথবা উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলক বৈশিষ্ট্য আলোচনা করো। এর মধ্যে থেকে একটা প্রশ্ন আশা করি পাবে। পরের প্রশ্ন, ধান, গম, ইক্ষু, কার্পাস, কফি উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। মনে রাখবে এখানে ধান এবং গম এই দুটো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এই দুটো ভালো করে পড়বে, এছাড়া বাকিগুলোও পড়বে। পরের প্রশ্ন, মধ্য ও পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। এরপর খ, পশ্চিম ভারতে পেট্রো রাসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। গ,
মুম্বাই আহমেদাবাদে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ আলোচনা করো। এরপর পরের প্রশ্ন যেটা হবে, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। এরপর খ নম্বর, ভারতের নগর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এবার মান 3-এর প্রশ্ন। মান 3-এর এটা বিভাগ ঘয়ে থাকবে, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর। প্রথমে কিছু পার্থক্য বলছি। অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার পার্থক্য, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য, অনুদৈর্ঘ্য ও তির্যক বা বারখান বালিয়ারির পার্থক্য, পেডিমেন্ট ও পেডিপ্লেনের পার্থক্য, রসেমতানে ও ড্রামলিনের পার্থক্য, পলল শঙ্কু ও বদ্বীপের পার্থক্য। পরের প্রশ্ন যেটা, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয়, স্বাভাবিক বাঁধ কীভাবে গড়ে ওঠে, কোন কোন অনুকূল পরিবেশ থাকলে বদ্বীপ গঠিত হতে পারে, সব নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না কেন, কী কীভাবে জলপ্রপাত গঠিত হতে পারে, জলপ্রপাত পশ্চাৎ অপসরণ করে কেন, হিমবাহ উপত্যকার আকৃতি ইউয়ের মতো হয় কেন, উদাহরণসহ হিমবাহের শ্রেণীবিভাগ করো। পরের প্রশ্ন, হিমশৈল কী, এর বৈশিষ্ট্য লেখো। এরপরে বিভিন্ন ধরনের গ্রাবরেখার সংক্ষিপ্ত বিবরণ দাও। মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন, সার্কের গঠন ও উদ্দেশ্য লেখো। কচ্ছের রণ ভারতের কোন রাজ্যে অবস্থিত এবং এর ভূমিরূপ কেমন। টিকা, মরুস্থলী অথবা মরুস্থলী কথার অর্থ কী, এই প্রকার নামকরণের কারণ কী, থর মরুভূমি সৃষ্টির কারণ কী, মেঘালয় মালভূমি বলতে কী বোঝো। গঙ্গা নদীর গতিপথের সংক্ষিপ্ত বিবরণ দাও। দক্ষিণ ভারতের নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনে অগ্রণী কেন, ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজন হয় কেন, ভারতীয় জলসেচ পদ্ধতি সম্পর্কে লেখো। জল সংরক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা লেখো। ভারতের পূর্ব বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গঠিত হয়েছে কেন, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। অথবা এভাবেও হতে পারে, নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। পরের প্রশ্ন, মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব কীরূপ, ভারতে খরা ও বন্যার কারণ লেখো। ভারতের করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন। মাটি কাকে বলে, মাটির শ্রেণীবিভাগ করো। বিভিন্ন প্রকার মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো। মৃত্তিকা ক্ষয় ও সংরক্ষণ সম্পর্কে লেখো। খাদার ও ভাঙড়ের মধ্যে পার্থক্য লেখো। অরণ্য সংরক্ষণের উপায় লেখো। ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য উল্লেখ করো। পর্ণমোচী উদ্ভিদ ও সরলবর্গীয় উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো। জীবিকা সত্তাভিত্তিক কৃষি সম্পর্কে একটি টিকা লেখো। ভারতের কৃষির সমস্যা ও সমাধানগুলি উল্লেখ করো। ভারতের কৃষিতে পাঞ্জাব হরিয়ানায় কৃষির উন্নতির কারণ ব্যাখ্যা করো। মিলেট জাতীয় শস্য বলতে কী বোঝো, মিলেট উৎপাদনে অগ্রণী রাজ্যগুলির নাম লেখো। ধাপ চাষের গুরুত্ব লেখো। ভারতীয় কৃষির সমস্যা আলোচনা করো। ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ আলোচনা করো। শিল্প কাকে বলে, পেট্রোলিয়াম শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন। পশ্চিম ভারতে পেট্রোরাসায়ন শিল্পের অধিক উন্নতির কারণ ব্যাখ্যা করো। স্থিতিশীল বা সুস্থায়ী উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো। ভারতে নগরায়নের সমস্যাগুলি লেখো। রজ্জুপথের গুরুত্ব লেখো। সোনালী চতুর্ভুজ সম্পর্কে যা জানো লেখো। পরিবহন ব্যবস্থার গুরুত্ব লেখো। এবার আমি 2 নম্বরের প্রশ্ন বলবো। 2 নম্বরের প্রশ্নগুলো বিভাগ গয়ে থাকে। মোট এখানে 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। মোট নাম্বার হচ্ছে 2 × 6 = 12 নম্বর।
মান 2-এর প্রশ্নগুলো আমি পরপর পড়ে যাচ্ছি। বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমগুলি কী কী? ক্ষয়ীভবন ও নগ্নীভবন কাকে বলে? আবহবিকার কাকে বলে? আদর্শ নদী কাকে বলে? জলচক্র কাকে বলে? ষষ্ঠ খাতের সূত্র কী? অবঘর্ষ ক্ষয় কিভাবে হয়? নদীর ধারণ অববাহিকা বলতে কী বোঝো? জল বিভাজিকা বলতে কী বোঝো? নদীমঞ্চ ও নদীগ্রাস কাকে বলে? মিয়েন্ডার কি? প্লাবনভূমি বলতে কী বোঝো? পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়? হিমবাহ কাকে বলে? পাদদেশীয় হিমবাহ কাকে বলে? হিমরেখা কি? হিমপ্রাচীর কাকে বলে? হিমানী সম্প্রপাত কাকে বলে? বাকস্রুন্ড কি? ঝুলন্ত উপত্যকা কাকে বলে? অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে? ভেন্টিফ্যাক্ট কি? ড্রামলিন কাকে বলে? ইনসেলবার্জ কাকে বলে? প্লায়া কাকে বলে? হামাদা রেগ কাকে বলে? ইয়ারদাং কাকে বলে? গৌর, ওয়াদি, বাজাদা, মেসা ও বিউট কাকে বলে? বর্তমানে ভারতে কটি রাজ্য ও কটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে? ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তি কী কী? তাল কি? ধ্রিয়ান ও ধান্দ কি? রন, দুয়াব, ভাবর কাকে বলে? মরুস্থলী কথার অর্থ কী? এই প্রকার নামকরণের কারণ কী? ব্রহ্মপুত্র নদের দুটি উপনদীর নাম লেখো। কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র? অন্তবাহিনী নদী কাকে বলে? লেগুন বা কয়াল কি? কালবৈশাখী, মৌসুমি বিস্ফোরণ, পশ্চিমী ঝঞ্ঝা, এই সংজ্ঞাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া এটাও পড়তে হবে আম্রবৃষ্টি, লু, এল নিনো, লা নিনো। হিমালয় ও পশ্চিমঘাট পর্বতের একটি করে গিরিপথের নাম লেখো। বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য লেখো। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগগুলির নাম লেখো। হিউমাস কাকে বলে? ফালি চাষ, ঝুম চাষ, ধাপ চাষ কাকে বলে? জরায়ু যঙ্কুরোদ্গম কাকে বলে? সামাজিক বনসৃজন কাকে বলে? এর উদ্দেশ্য লেখো। কৃষিকাজ কাকে বলে? রবি শস্য, খারিফ শস্য, জায়াদি শস্য, মিলেট জাতীয় শস্য, তন্তুজ ফসল, অর্থকারী ফসল, বাগিচা ফসল, জীবিকা সত্তাভিত্তিক কৃষি, বাগিচা কৃষি কাকে বলে? ভারতে শীতকালে গম চাষ করা হয় কেন? পেট্রো রাসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয় কেন? শিকড় আলগা শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, পেট্রো রাসায়ন শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে? আদমশুমারি কাকে বলে? জনঘনত্ব বলতে কী বোঝো? মানুষ ও জমির অনুপাত বলতে কী বোঝো? নগরায়ন কাকে বলে? পুনর্রপ্তানি বন্দর কাকে বলে? শিপিং লাইন ও শিপিং লেন কাকে বলে? পশ্চাৎভূমি কাকে বলে? স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? ভিডিও কনফারেন্স বলতে কী বোঝো? ই কমার্স বলতে কী বোঝো? পরিবহনের বিভিন্ন মাধ্যমগুলি কী কী?